ডিলটা ভালোই হয়েছে। তেফিকে দিয়েছি, তোমাকে পেয়েছি। তোমাকে একটা গল্প শোনাবো। তুমি আর তোমার ওই আঙ্কেল, তোমাদের গল্পটা আসলে কি ভাই? একটা লোক ছিল, গাড়ি মেরামতের কাজ করতো লোকটা। সেই সাথে একটা ছেলেকে কাজ শেখাতো। থামো, ওখানেই থামো থামো। ছেলেটা জীবনের প্রথম লড়াইয়ে লোকটাকে ওর পাশে পেয়েছিল। জীবনের প্রথম টাকা ওই লোকের কাছ থেকে উপার্জন করেছিল। লোকটা ছেলেটাকে অনেক বছর আগে একদিন বলেছিল, লড়াই চলাকালে ভাই, হয় তোমার পেছনে দেয়াল থাকবে, না হয় আমি। তুমি কে? তুমি লোকটা ছেলেটাকে বলতো, তুমি একদিন মানুষের মতো মানুষ হবে, তুমি শিক্ষিত হবে, আমাদের মতো অপদার্থ হয়ে এখানে পড়ে থাকবে না। কে তুমি? এসব কিভাবে জানলে? ভালো মানুষ হবে, আমাকে কথা দাও। ছেলেটা কথা দিয়েছিল তার প্লায়ার্স ভাইকে। কি ভেবেছো এসব বলে এখান থেকে পার পেয়ে যাবে? কিভাবে জানলে এসব? ওই লোকটা জানো, প্রয়োজনে নিজে আগুনে পড়তো, কিন্তু ছেলেটার গায়ে আঁচও আসতে দিত না। কোথায় আলি লোকটা? ওই লোকটা কোথায়? তুমি কেন? কেন? হ্যাঁ কেন? রামিজ তোমাকে বলেছে না ওর পোষা কুকুর তুমি? হ্যাঁ, পাগল বানাতে চাও আমাকে? এর আগেও একবার বলেছিলে, প্লায়ার্স ভাই বলেছিলে। কোত্থেকে জানলে এসব? কিভাবে করতে পারলে? কেন ধোকা দিলে ওমরকে? তোমার কি? হ্যাঁ, তোমার কি আসে যায়? তোমাকে কেন হিসাব দেবো আমি? আমাকে দিতে হবে, আমাকেই হিসাব দেবে তুমি। ওমরই আমাকে বলেছে ওর প্রতিশোধ দিতে। মিথ্যে বলছো তুমি, শুধু টাকার পেছনে ছুটছো। ওমরকে হিসেবে টানবে না, অমানুষ কোথাকার। ও কি বলেছে জানো? পারলে দু হাত দিয়ে আলীর গলা চেপে ধরতাম। ও কেন ওদেরকে থামালো না? ও কেন আমাকে বাঁচালো না? চুপ করো, তোমার ওমরকে চেনার কথা না। চেনো না তুমি, চেনো না। আসলে তুমি ওকে চেনো না আলী। জেলে বসে যেন পাগল না হয়ে যায়, তাই ও গাড়ির পার্টস গুনতো, যেগুলো তুমি শিখিয়েছিলে। চলে যাও, এক্ষুনি তুমি চলে যাও, যাও। জেলে তোমার শেখানো কথাগুলো মানতে চাইতো। লড়াই ছেড়ে পালাবে না, চোখ কান খোলা রাখবে, মরো, কিন্তু গর্বের সাথে মরো। মানতে পারেনি, মানতে পারেনি। প্রতিটা দিন ওরা ওকে মারধর করতো। বের হ বলছি। প্রতিটা দিন ও মনে মনে বলতো, আলী এখানে থাকলে, আমার আলী ভাই এখানে থাকলে তোমাদের সবাইকে দেখিয়ে দিই। চুপ করো, চুপ করো। কিভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে অমরকে জানো না? আমি সবই জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি। তুমি শুরু থেকেই সব জানতে, রামিজ আর তুমি। কেন কেন তুমি ঝামেলা করলে? গিয়ে পুলিশকে বলে দাওনি কেন? কি চাও তুমি? আর কে তুমি? এসব কেন করছো? তুমি ওমরকে দেখেছো? কথা বলেছো? এই সব কিছু ওই তোমাকে বলেছে?
বলো। তোমাদের পরও মোর আর কাউকে নিজের বন্ধু বানায়নি। কেন আলী, কেন করলে? কেন ওর পরোয়া করছো? কেন ওর জন্য এত কিছু করছো? ওমরের জন্য? শুধু ওমরের জন্য? আজ তুমি মরবে না এজেল। এজেল, আরেকটা কথা বলবো। তেফোকে ধন্যবাদ দিও, ও আমার জীবন বাঁচিয়েছিল। ছেলেটা যখন আমার দিকে বন্দুক তাক করে, তেফো ভেবেছিল আমাকে গুলি করবে। কোন ছেলে? ছেলেটা গুলি করতে পারতো না, বাবার খুনের প্রতিশোধ চাইলেও নিতে পারতো না। তেফো যেহেতু আমাকে ভালোবাসে, তাই আমাকে বাঁচাতে গুলি করে। তোমাকে বাঁচাতে আমাকে গুলি করেনি, কিন্তু আমাকে বাঁচাতে এরেনকে গুলি করেছে। এরেন এভাবেই মারা যায়। এজেল, চেঙ্গিজ, এজেল ভেবেছিলে সব শেষ না? ভেবেছিলে তুমি জিতে গেছো? হ্যাঁ, আসলেই সব শেষ চেঙ্গিজ। আমি জিতেছি। আচ্ছা, তাহলে কান পেতে শোনো। আমি বলেছি না, আমি বলেছি না, আমি বলেছি বলেছি। আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছ। আমাকে জাহান্নামের আগুনে ঠেলে দিয়েছ। আমি এখন বুঝে গেছি তুমি আসলে কে, আর এখন তুমি বুঝবে আমি আসলে কে। চাবি দাও। কি হয়েছে? চেঙ্গিজ জেল থেকে পালিয়েছে। কি বলছো এসব? চাবিটা দাও কামেল। ও কোথায় যাবে তা কিভাবে বুঝবে? ওর জায়গা হলে আমিও ওখানে যেতাম।
এজেল, ঈশান, আগেই বলছি ভয় পেও না। কি হয়েছে? সাবধান করার জন্য ফোন করেছি। জেঙ্গিজ জেল থেকে পালিয়েছে। কি? তোমার কাছে আসতে পারে। প্রথমে তোমার কাছেই আসবে। তবে চিন্তা করো না, আমি আসছি। কিন্তু ততক্ষণে তুমি একটু সাবধানে থেকো। ঈশান, ঈশান, ঈশান। আমি চলে এসেছি ডিয়ার। কিভাবে পালালে তুমি? আমি জেঙ্গিজ আতায় পালাবই। তুমি না এই কারণেই আমাকে ভালোবাসো? জেঙ্গিজ? প্রায় আধা ঘন্টা আগে এখানে এসেছিল। জানি না কিভাবে ঢুকলো, কোনো ধারণা নেই। ঈশান, ভয় পেও না। এসেছি, আমি চলে এসেছি। শান্ত হও। এসেছিল না? তুমি ঠিক আছো? বাকিরা কোথায়? জেন ঘুমোচ্ছে, কিছু শোনেনি। এলিফোর পাশে আছে, পাহাড় বাড়িতে নেই। কিছু করেছে তোমার সাথে? কিছু করতে এসেছিল। ওর চোখে ভয়ঙ্কর দৃষ্টি দেখেছি, কিছু করতে এসেছিল। তখনই পুলিশ চলে আসে এখানে। খুন করব তোমাকে। ওটা শুধু হুমকি ছিল না এজেল, ও সত্যি সত্যি করবে। ওর চোখে। আমি আছি, ভয় নেই। পুলিশটা ওর পিছনে আছে। চিন্তা করো না, কারো কোনো ক্ষতি হবে না। ঈশান, আমার দিকে তাকাও। তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ওরা গুলি করছে। ঠিক আছে, সব ঠিক আছে। শান্ত হও। কিভাবে পালাতে পারলো? কেন এসেছ? ধন্যবাদ জানাতে আঙ্কেল। জেঙ্গিজ নাকি আঙ্কেল ওদের সাহায্য ছাড়া ও জেল থেকে পালাতে পারতো না। বলতে চাচ্ছি যে জেঙ্গিজ ওদেরকে। আজাদ যে এখনো বেঁচে আছে সেটা বলে দিয়েছে। আঙ্কেল আপনি চাইলে আমি গিয়ে দেখছি আজাদকে। প্রয়োজনে জায়গা বদলাবো নিশ্চিত থাকার জন্য। এখন নিশ্চিত থাকার জন্য কেনানের হৃদয়টাকে চিরে বের করতে হবে। আঙ্কেল আপনি চাইলে আমি সেটাও করব। করতে পারবে না কারণ তুমি আমার কথা শোনো না। আলীকে গুলি করার কথা, ওটাই তোমার কাজ ছিল, কিন্তু করনি। করেছো? করতে পারিনি আঙ্কেল। বিশ্বস্ততা আসলে প্রতিদিনই পরীক্ষিত হয়। তুমি তোমার বিশ্বস্ততার প্রমাণ দিতে পারোনি। আঙ্কেল নাও। আঙ্কেল প্লিজ
এখনো তো কিছু দোহাই লাগে আঙ্কেল, এখন না আঙ্কেল, এজেলের আমাকে প্রয়োজন। এজেলের এখন বিশ্বস্ত লোকের প্রয়োজন। তুমি আমাকে লজ্জিত করেছ ভাই। নাও, কালই চলে যাও। এজেল একটা উপায় বের করবে, দেখবেন। এজেল একটা উপায় বের করবেই। বুঝলাম, তবে তুমি সামলে নেবে। তুমি তো জেঙ্গিসকে জেলে পাঠিয়েছো, আবারও পাঠাতে পারবে না? জেঙ্গিসকে কম ভেবো না শেবনেম। জেঙ্গিস এখন অনেক বিপজ্জনক। ওর এখন যা আছে তা আমার নেই। আরে না, কি বলছো? কি সেটা? জেঙ্গিস আতায় অসহায়, তাই ও কোনো কিছুতেই দ্বিধা করবে না। আর কি বা করবে? আমাদের ক্ষতি করতে চাইবে তো? আমাদের না শেবনেম, এইশানের। তাতে খারাপ কি? এখন তাহলে একে অপরের সাথে লড়ে মরুক, সেটা ভালো না? জেঙ্গিস এইশানের সাথে লড়তে আসবে না। জেঙ্গিস যদি আবার আসে, এইশানকে খুন করতে আসবে। ওকে এখন আমরা বাঁচাবো? কেন? কারণ শুধু আমরাই বাঁচাতে পারি। ভাই ছাড়া পেয়েছেন? হ্যাঁ, ছাড়া পেয়েছি। উপরে কেউ আছে? এখন কেউ নেই। ভালো, কাউকে বলো না, সারপ্রাইজ দেবো। ঠিক আছে ভাই। সবকিছু আবার ফিরিয়ে নেব। এখনো যাইনি, বলো। সুস্বাগতম। পুলিশ রাতে বাড়িতে এসেছিল। তোমার কি ক্ষতি করেছে আলী? হ্যাঁ বলো, কি ক্ষতি করেছে তোমার? কিছুই করনি। আমার অবস্থা দেখো। আমি এখান থেকে বের হবই। আমাকে থামাতে চাইলে মেরে ফেলো আলী ভাই। তোমাকে জেলে পাঠিয়েছি, আর এখন যেতে দিয়ে বোকামি করব? না না, তুমি কিছু করো। উচিত জায়গায় যাবে না, পুলিশ ওসব জায়গাতেই খুঁজবে। একটা নকল আইডি করে নাও, সাথে কোনো অস্ত্র রাখবে না। এখানে না, রক্তের দাগ পেয়ে যাবে।
শত্রুকে পরাজিত করতে নিজের সাথেই লড়াই করছি। পুরনো দুই বন্ধু, অবিরাম লড়ে যাচ্ছি। জেঙ্গিজ ও এখন কি করবে মনে হয়? ঈশানের কাছে যাবে। আবারও যাবে ওখানে? যাবে, তবে তার আগে অন্য কোথাও যাবে। তেফো, মানে তেফিক। আঙ্কেল কি বললেন? কি করতে হবে বলুন ভাই। ভাই আঙ্কেল আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি আপনার সাথে থাকতে চাই, মানে আপনি যদি চান তো শেষ পর্যন্ত থাকবো আর সাহায্য করার চেষ্টা করব। আমাকে থাকতে দিন। হ্যাঁ, আপনি কাল যা করেছেন তা কেউ করতো না। আমাকে একা ছাড়েননি, জানি এখনো ছাড়বেন না। তেফিক, ভাই শুধু আপনার লোক হতে চাই। এখন না হয় আড়ালে থেকে সব তথ্য জোগাড় করে দেব, না হয় জেঙ্গিসকে খুঁজে বের করি। ভাই যদি বলেন তো। তেফিক, এরেনকে তুমি গুলি করেছ? কে বলেছে? আলী, এদিকে তাকাও। ভাই করতে চাইনি, কেমন করে যেন সবকিছু। প্রিয়জনদের এক এক করে যখন দূরে ঠেলেই দিচ্ছ, তখন তোমার আর থামার অবকাশ নেই, চিন্তা করারও অবকাশ নেই। আক্রমণ করো হেজেল। চলো শেফে। যাব না। তেফিকের সাথে কি করলো? আর এখন ঈশানকে বাঁচাতে যাচ্ছে। ও করছে নাকি আসলে? মিস পরে তোমার নাম ডেকেছিল কাল, কিন্তু ক্লাসে সবাইকে। আচ্ছা এদিকে এসো। তোমাদের মাঝে 4B সেকশনের কেউ আছে? কেন বলবো? আমার ছেলে যে না তাই ওই ক্লাসে পড়ে। জেন আমার ক্লাসের, কিন্তু 4B সেকশন না তো 5C। হ্যাঁ সেটাই 5C। এই নোটটা জেনকে একটু কষ্ট করে দেবে। কেন? কারণ জেন ওকে কাল অনেক মেরেছে। না মিথ্যা কথা। কিসের মিথ্যা কথা? আমি দেখেছি। কেউ মারেনি। মেরেছে দেখেছি। মারেনি বলছি না, বলেছি মারেনি। ঝগড়া করো না। কিন্তু জেন তো তোমাকে টাকাও দিয়েছিল। কিসের টাকা? হ্যাঁ এই যে এখানে রেখে দিয়েছে। এখন তো নিয়ে যাবে নোটটা। কেন? কারণ জেন আমাকে আরো কিছু টাকা দিয়েছিল। দিয়ে দাও ওকে। দিচ্ছি তো, যাও দাও। আরে দিয়ে দাও। হ্যাঁ করে কি দেখছো? আল্লাহ,
ছয় দুগুণে 12, 7 দুগুণে 14, এই তো পেরেছ। 9 দুগুণে 18, সাবাস, তোমরা তো সবই পারো। কিভাবে বুঝেছ? মানুষ এমন পরিস্থিতিতে আপনজনদের কাছেই যায়, এমনটাই শুনেছে। পরিবারের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, বাচ্চার কাছে যায়, ওদেরকে জড়িয়ে ধরতে চায়। কি চাও আমার কাছে? আর কি চাও তুমি আমার কাছে? সবে তো শুরু হলো জেঙ্গিজ, তুমি কদম ফেলার আগেই আমি সেখানে পৌঁছে যাব। বাবা দাঁড়াও বাবা, আসছি। কেমন লাগছে? জেল থেকে পালিয়ে এসেছ, পরিবারের কাছে এত দূরে ছুটে এসেছ, কিন্তু জড়িয়ে ধরতে পারছো না। বাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছ, কিন্তু ভেতরে ঢুকতে পারছো না। যা কিছু তোমার ছিল এখন আর তোমার নেই। তোমার সবচেয়ে কাছের মানুষগুলোর কাছেই আর যেতে পারছো না। দেখো কত কাছে দাঁড়িয়ে আছে। ওরা কথা শেষ করুক। কিন্তু তবুও তুমি জড়িয়ে ধরতে পারছো না। অনুভূতিটা কেমন জেঙ্গিস? ভয়ঙ্কর। যেতে দাও, শুধু একবার ওর কাছে যেতে দাও। তুমি হলে দিতে? তুমি দাও, দোহাই লাগে শুধু একবার। ফিরে এসেছো তো বাবা? এখনো না, জেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি বাবা। চলো এখন বাড়ি যাই। বাবা তোমাকে অনেক ভালোবাসে, কথাটা কখনো ভুলে যেও না, ঠিক আছে? কি হয়েছে বাবা? আমাকে যেতে হবে। বাবা, বাবা, একবার যদি যেতে দাও আর কখনো ধরতে পারবে না। শত্রুকে দয়া দেখাতে নেই। কারণ ওর ক্ষোভ যখন ধীরে ধীরে প্রতিশোধের আগুনে পরিণত হবে, তখন সেও পাল্টা আক্রমণ করবে। সেলমা, তৈরি আছো? রামিজ, এদিকে এসো। তোমার মনে আছে যেদিন প্রথম দেখেছিলাম ক্যাসিনোতে? মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওদের বললাম, থাক, ক্যাসিনো তোমাদেরই থাক। আমি মনে হয় এই মেয়েটার প্রেমে পড়ে গেছি। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তখন রামিজ কারেন্সকির নাম শুনে। কিন্তু শক্ত করে যখন ধরেছিলাম ভয় পাওনি, তাই না? না, ভয় পাইনি। ভয় নেই, ভয় নেই।
রামিজ কারাইসকে তোমাদের দুজনকেই আগলে রাখবে। এসো মা। লক্ষ্মী মেয়ে। আপনজনদের দু হাত দিয়ে আগলে রাখো, কারণ শত্রুরা প্রথমে ওদের উপরই আক্রমণ করবে। সমস্যা নেই তো? মম, বাবা আজ স্কুল এসেছিল। আমি জানি বাবা। মম, পুলিশরা কি বাবাকে নিয়ে যেতে এসেছে? আবারও জেলে নিয়ে যাবে বাবাকে? আমি পাশে আছি। কতদিন থাকবে এজেল? সব সময় থাকবে? বাহার যদি এখন চলে আসে থাকবে এখানে? তোমার আমাকে প্রয়োজন হলে কোথাও যাব না। এই জীবনে কত যে ভুল করেছি, নেই এমন কিছুই বাকি নেই যা ধ্বংস করিনি। কিভাবে বের হবে এই নরক থেকে? আমার সাথে বিশ্বাস করো না আমাকে, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। এখন বলছো, কিন্তু একদিন কি ঠিকই চলে যাবে না? একদিন কি ঠিকই আমার প্রতি তোমার ঘৃণা জন্মাবে না? সবসময় আমাকে ভালোবাসবে? যেখানেই থাকি না কেন, যাই হোক না কেন, ভালোবাসবো। আর বাহার, ও তো এখন আমাদের কথা জানে। সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? তোমার সাথে কথা হয়েছে? বাহার তোমাকে কিছু বলেছে? না তো, কেন? কাল ওর সাথে কথা বলেছি। কি বলেছ? সত্য, আমি তোমার সাথে থাকতে চাই বলেছি, এমনকি ও থাকতেও। ও কি বলেছে? কিছু না, কিছু না, তবে কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। ও কি করবে এখন? এ কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারিনি, তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারিনি, কারণ বলতে পারা অনেক কঠিন। এজেল, ওমর, তুমি যা কিছু সহ্য করেছো সব আমার কারণে। যখন ভেবেছি তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করেছো, তখন সব জেনে আমিও আসলে তোমার সাথে অন্যায় করেছি। ঈশান তোমাকে ভালোবাসে, তোমরা শুধু দুজন দুজনার। এ কথা বলাটা সহজ না। যেখানে আমি তোমাকে ক্ষমা করতে পারছি না, সেখানে তোমার কাছে ক্ষমা চাওয়া সহজ না। যেখানে ঈশানের উপর এতটা রেগে আছে, নিজের বোনকে এতটা ঘৃণা করছি, সেখানে ওর দোষ নেই বলাটা সহজ না। কিন্তু সত্যটা আজ আমি এখানেই লিখছি। সত্য হচ্ছে, তোমাকে বলি দেওয়া হয়েছে কারণ যেন আমি বেঁচে থাকতে পারি। জেঙ্গিস ভাই, এর মানে কি জেঙ্গিস ভাই?
এক মিনিট বসো, আমার কথা শোনো বাহার। আপু জানে এ কথা? তোমার বোন সবকিছুই জানে, তুমি জানো না। আমার কথা শোনো, আমার হাতে সময় নেই। এজেল আর এশান আমাকে ধোকা দিয়েছে। তুমি জানো তাহলে? কিভাবে জানলে? ওরাই বলেছে? তুমি ওদের একসাথে দেখেছো তাই না? নির্লজ্জ কোথাকার, অসভ্য কোথাকার। আমার সাথে যাই করো, কিন্তু তোমার সাথে কি করলো বাহার? তবে তুমি দাঁড়াও, এখন দেখবে ওদের সাথে আমরা কি করি। আমরা ওদের সাথে কিছুই করব না, কারণ আপনারা কি করেছেন জানি, ওমরের সাথে কি করেছেন তাও জানি। ঈশান তোমাকে বলেছে? কি বলেছে? তোমার জন্য সব করেছে? ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আর আমি পাচ্ছি না বুঝি? ও যা বলেছে ভুল বলেছে। তোমার জন্য করেনি, আমার জন্য করেছে, আমার সাথে থাকার জন্য করেছে, টাকার জন্য করেছে। তুমি তো কেবলই ওর একটা অজুহাত। মিথ্যা কথা, আমি সব জানি। ও আপনার জন্য এসব করেনি। তোমার বোন কত বছর তোমার দিকে ফিরেও তাকায়নি, বাবার কাছে রেখে পালিয়েছে। এরপর কি হঠাৎই ওর দরদ জন্মেছে? হ্যাঁ, চোখ খোলো, আমার সাথে যা করেছে এসবও মিথ্যে। কি বলছেন এসব? তোমার কি মনে হয় আমি মানুষ খুন করেছি? হ্যাঁ, একটু মাথা খাটাও। ঈশান ওমরের সাথে যা করেছে ঠিক তাই এখন আমার সাথে করছে। এজেল কি এখন ঈশানের সাথে নেই? হ্যাঁ, আমার সবকিছু কি এখন ওদের হাতে না? হ্যাঁ, এসবও তোমার জন্য করেছে। ও কি আমাকেও তোমার জন্য জেলে পাঠিয়েছে? ছাড়ুন আমাকে। কোর্টে ঈশান মিথ্যা বলেছে, ঠিক যেভাবে ওমরের ক্ষেত্রে বলেছিল। তোমার বোন শয়তান, শয়তান তোমার জন্য করেছে না? ও যখন কিছু চায় এভাবেই আদায় করে ছাড়ে। যাও ওর কাছে, যাও গিয়ে আর একটা মিথ্যা গল্প শুনে এসো। ব্যাগ গোছা ছেলে, কোথায় যাবে তুমি? জানি না। যেখানেই যাও ফোন দিও কিন্তু। দেব। আমরা এখানে সব সামলে নেব, চিন্তা করো না। করব না। যদি করি? করবে তো। তুমি কেন এসেছো? আসা উচিত হয়নি। যেন না যাই তাই এসেছো? না, এ কারণে আসিনি। তুমি যাবেই বুঝতে পারছি, তবে যদি আসতে চাও আবার তোমার অপেক্ষা করব কিনা জানতে এসেছি। আমি কি অপেক্ষা করবো তৌফিক? শবনম, বলো। চলে যাও। কেন? আমি শেষ হয়ে যাব শবনম। আমি যখন জানবো কেউ অপেক্ষায় আছে, তোমার মতো কেউ,
আমার অপেক্ষা করছে। এটা জেনেও আসতে না পারলে আমি শেষ হয়ে যাব শেবনেম। বোঝার চেষ্টা করো। কিন্তু চলে যাও, যাও শেবনেম, দোহাই লাগে চলে যাও। তোমার কাজ আছে না? আমরা ঠিক আছি, পুলিশ তো আছেই। ভাবছি কি কি ভাবছো বলে ফেলো। ভাবছি কেমন হতো যদি এভাবেই থাকতে পারতাম। জেঙ্গিসের অস্তিত্বই না থাকতো। যদি অনেক বছর আগে আমাদের দেখা হতো, যদি তোমার সাথে আমার বিয়ে হতো, জেনের মতো একটা ছেলে থাকতো, আর এই বাড়িটা যদি আমাদের নিজেদের বাড়ি হতো, যদি 12 বছর ধরে আমি তোমার সাথে সংসার করতাম, যা ভাবছি সবই যদি সত্যি হতো, তাহলে প্রতিদিন সকালে একসাথে নাস্তা করতাম, একসাথে ঘুরে বেড়াতাম, সকালে তোমার পাশে ঘুম ভাঙতো, আমরা ঝগড়া করতাম, আবার নিজেরাই সেই ঝগড়া মেটাতাম। ভাবছি আর কি, আমাদের অতীত যদি অন্যরকম হতো, তাহলে স্মৃতিগুলোও চমৎকার হতো। তবে কিছু তো আছে, তাই না এজেল? সত্যি করে বলো প্লিজ। রোমান্টিক কথা না হয় থাক। আমার হাজবেন্ড আমার পিছু নিয়েছে, বাহারের সাথে সম্পর্ক খারাপ, কিন্তু আমরা একসাথে বসে আছি। মনে হচ্ছে যেন আমরা সবসময় এমনই ছিলাম, যেন অনেক বছরের পরিচয় আমাদের। আমি সবসময় জীবনে অন্য কিছু খুঁজেছি, নিজের অতীতে, বর্তমানে। যা খুঁজেছি তা কখনোই পাইনি। কখনোই একটু শান্তি নিয়ে বসতে পারিনি। কিন্তু এখন এখানে অন্য আর কিছুই চাই না। সম্ভব না, শেষে গিয়ে আমাদের সুখী হওয়া সম্ভব না। সম্ভব না। তোমার সাথে আমি জানি না। থাক, তোমরা বসো, উঠতে হবে না। আমি একটা জিনিস নিয়ে চলে যাব। বাহার, বাহার তুমি ভুল বুঝছো। না তো, ভুল বুঝবো কেন? তুমি তো বলেছই ওর সাথে থাকতে চাও। এই প্রথম আমাকে সত্যি বলেছো, এর জন্য ধন্যবাদ। এজেল আমাদের জন্য এখানে আছে। জেঙ্গিস জেল থেকে পালিয়েছে, এই কারণে এসেছে। কেন? পার্টি করব আমরা ও এলে? শেষ হবে না, তাই না? তোমাদের খেলা কখনোই শেষ হবে না। কিসের খেলা? আমাদের সুরক্ষার জন্য এসেছে। কেন? নাকি
জেঙ্গিস ভাইকে ভয় পাওয়ার মতো কিছু করেছো তোমরা? এজেল তোমাকে ডাকছে। ঠিক আছো? তুমি আমার ফোন ধরছো না কেন বাহার? যদি কিছু না বলি কি করবে আপুর সাথে? আমার জানার অধিকার আছে। কি করবে? ওকে কষ্ট দেব। সেটা কিভাবে করবে? অতটা নিষ্ঠুর হতে পারবে? এসব তোমাকে ভালোবাসে, তখন তোমার কাছে সাহায্য চাইবে, কাঁদবে, অনুরোধ করবে। ওমর বলে তোমাকে ডেকে বলবে, আমাকে বাঁচাও ওমর। সহ্য করতে পারবে তখন এসব? কতবার যে এই দৃশ্য চিন্তা করেছি। যখন এভাবে বলবে ক্ষমা করে দেব। সে তো পরের কথা। যখন ঈশানের পালা আসবে, আসলেই নিষ্ঠুর হতে পারবে? আমি অবশ্য আগে থেকেই জানতাম। তুমি বলো, গিয়ে সাহায্য করছো না কেন তুমি তোমার বোনকে? ওকে তাহলে সত্যটা বলে দিচ্ছ না কেন? আমি হাঁপিয়ে উঠেছি এজেল। অনেক হয়েছে। আমি আর কারো সাথে কোনো কথা বলতে চাই না, তোমাদের কারো সাথেই না। আর এই ব্যাপারে তো মোটেই না। তার মানে তুমি সরে যাবে? আজ এখনই সরে যাচ্ছি। তুমিও বরং তাই করো। কারো সাথেই কিছু করো না। তুমি কি আমাকে বাঁচানোর জন্য সরে যাচ্ছ? আমি তোমাকে বাঁচাতে পারবো না এজেল। হাল ছেড়ে দিয়েছি। আমি ক্লান্ত। তোমার যা ইচ্ছা করো। তোমার প্রেমিকাই না হয় তোমাকে বাঁচাক। হ্যালো, বাহার একটু আগে রেগে চলে গেল। না, এজেল নিচেই আছে, ঈশানের সাথে আছে। শেরদার, তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে এসো। খেয়াল রাখবেন কি? চিন্তা করবেন না।
দাঁড়িয়ে থেকো না, হাঁটো। জেঙ্গিস, তোমার একই হাল হয়েছে। শেরদার, কি আশা করছিলে তুমি? তোমার দেখি জ্বর এসেছে। পুলিশ সাদা পোশাকে থাকতে পারে, হাঁটা তো থেমো না শেরদার। তাহলে এখানে কেন দেখা করতে বললে? এখানে একটা কাজ আছে। শেরদার, সরাসরি কথায় আসি, তোমার একটা সাহায্য লাগবে, করবে তো? আসলে জেঙ্গিস, কিছুই তো আর আগের মতো নেই। যদিও তোমাকে ভালোবাসি। ঢং রাখো তো শেরদার। জেঙ্গিস, আমি ঘোড়া জেতার মতো হলেই বাজি লাগাই, কিন্তু তোমার অবস্থা দেখে বাজি লাগাতে তো ভয় হচ্ছে। জেঙ্গিস, দোয়া করো যেন জিততে পারি। আমি চলে গেলে এজেল আসবে। এজেল তোমাকে সাথে রাখবে? হ্যাঁ, আমাকেই বের করে দিয়েছে। তোমার সাথে কি করবে? আমার মেয়ের কোনো ক্ষতি করবে না। আমাদের কাজেও কিন্তু সীমা আছে। শেরদার, আমি নিজের যন্ত্রণায় বাঁচি না, এর সঙ্গে ক্ষতি করে আর কি ফাঁসবো? আমি এতটা বোকা না, আমি শুধু কথা বলবো। কি কথা বলবে? আমরা একসাথে কথা বলবো শেরদার, তুমি আর আমি একসাথে, সেই পুরনো দিনের মতো। হ্যাঁ, তুমি, আমি, এহসান, কি সুন্দর টিম ছিলাম। হ্যাঁ, আবার ওসব চাও না? আঙুলের ইশারায় সবাইকে আমরা একসাথে নাচাবো, পুরনো দিনের মতো। ওকে কি বলবে আমাকে বলো, আমি ভেবে দেখবো। এসব ওই জায়গাটাও খুঁজে পেয়েছি, কিন্তু খালি। ওরা আজাদকে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। আলী ভাই, আমি চলে যাচ্ছি। কেন? তোমাকে ওরা বের করে দিয়েছে? এত কিছু হওয়ার পর কেন শুনি? রামিজ আপনাকে মারতে পারিনি বলে, এজেল আপনার জন্য এরিনকে গুলি করেছি বলে। মানে কারো পক্ষেরই হতে পারোনি? কাজ শেষে ছুঁড়ে ফেলেছে তার মানে? আমার মতো। আঙ্কেলের অপেক্ষায় আছেন? মারতে আসার তো কথা। আঙ্কেল এখন কিছুই করবেন না, অপেক্ষায় রেখে গুলি করবেন না। গুলি কখন করবে? যখন এসব ভুলে যাবেন, আশার আলো দেখবেন, ঠিক তখনই। এখন করবেন না, কিন্তু একসময় অবশ্যই করবেন। ওই দুজনকে, এজেল আর আঙ্কেলকে কেন বুঝতে পারছি না তেফো? ওরা কি লুকাচ্ছে? কিছু একটা লুকাচ্ছে, তাই না?
ভাই আপনি ভালো থাকবেন। আলী ভাই, ওরা আমাকে একটা কাজ দিল, করলাম। কারণ ওরা আমাকে নরক থেকে টেনে তুলেছিল, তারপর আমাকে আবার নরকে প্রবেশ করতে বলল, করলাম। কিন্তু তখনই আপনাকে পেলাম আলী ভাই। আপনি যতই কঠোর হওয়ার ভান করুন, আমি আপনাকে ঠিকই চিনেছিলাম। এরপর আমার যেন কি হলো আলী ভাই। আমি এমন এক কুকুর যার 3 মালিক, কিন্তু এদের একজন আমার সাথে মানুষের মতো ব্যবহার করেছে। শুধু একজন আমাকে আপন করে নিয়েছে। আমি যদি বেছে নিতে পারতাম, যদি আমার হাত পা এভাবে শেকলে বাঁধা না থাকতো, যদি বেছে নিতে পারতাম আলী ভাই, সে ভালো হোক আর খারাপ, আমি প্রয়োজনে তার সাথে নরকে আবার প্রবেশ করতাম। আমাকে ক্ষমা করবেন। ভালো থেকো কুকুর। ভালো থেকো। ইদানিং সহজে ঘুমায় না জেন। আমি তাহলে আসি। ঠিক আছে। কামিল বাইরে পুলিশের সাথে আছে, আমিও যে। কি ব্যাপার, তোমাকে অন্যরকম লাগছে? মানে এখন আমাদের যেভাবে দেখে রাখছো অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি অন্য কেউ, খুব কোমল মনের কেউ। কি জানি কি হয়েছে। থাকো, এমনই থাকো। মানে আমি তোমাকে এভাবে এই প্রথম দেখলাম। মনে হচ্ছে নিজের পরিবারকে রক্ষা করছো। সেই পরিবার আমার না। আমি আসি। আবার এভাবে এসো, ঠিক আছে? মানে পাথরের মতো কঠিন এইজেল হয়ে এসো না। এমন ভাবে এসো যেন আমাদের কিছু হলে সহ্য করতে পারবে না। একদিন হাল ছেড়ো না এজেল।
শক্ত হাতে হাল ধরে রাখো, না হয় সমুদ্রের এই উত্তাল ঢেউ তোমাকে ডুবিয়ে মারবে। আক্রমণ না করো, তোমার শত্রুরা ঠিকই আক্রমণ করবে। $20,000। চলে যেতে বলো না। যতই খুনি হও, যতই মূর্খ হও, যতই আমাকে দূরে ঠেলে দিতে চাও, আজ রাতে চলে যেতে বলো না। কেবনেম কোথায় কামিল? ছুটি নিয়েছে দেবফিকের সাথে। হেজেল, বাহারকে বাঁচানোর জন্য বাকি সব থামিয়ে দিয়েছিলাম, কারণ করছো বুঝে শুনেই করছো আশা করি। যাও তাহলে। গুড মর্নিং। গুড মর্নিং। কি খবর জেন? ভালো। আজ কামিল আঙ্কেল তোমাকে স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে?
স্টিয়ারিং হুইলটা তাহলে আমি ধরি, বাবা সবসময় ধরতে দিত। কামিল আঙ্কেলকে বলে দেখো। তুমি স্কুলেই থেকো, মাঝে মাঝে ভেতরে গিয়ে দেখবে, ছুটির পরে নিয়ে এসো। চলো যাই। মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি সামনে বসি। বসো, কিন্তু স্টিয়ারিংটা আমি। অবস্থা দেখো। হয়তো চলে গেছে, দূরে কোথাও পালিয়ে গেছে। জেঙ্গিস চাইলেও কোথাও যেতে পারবে না। কেন? কারণ ও তোমাকে ভালোবাসে ঈশান। ভালো থেকো শিবনেম। এর সাথে 6 গুণ করলে হয়। জেন, কি হলো? মাস্টার, মাস্টার। উফ, আমি পারছি না। কি বিরক্তিকর খেলা খেলছি, এটা কাজও করছে না। তাই বুঝি হারতে পছন্দ করো না, তাই না? মানুষ খেলে কিভাবে? এতগুলো বাটন দুটো ইউজ করলে হয় না? এটাই তো খেলা, এভাবেই খেলে। আচ্ছা, আবার শুরু করি। ফোন এসেছে। পেছনেই থেকো কামিল, কোনোভাবেই চোখের আড়াল করো না। জেঙ্গিজের কাছে যাচ্ছে। ও জেনকে কখন আসতে বললো? আমাদের সামনেই। বাবা তোমাকে অনেক ভালোবাসে, কথাটা কখনো ভুলে যেও না, ঠিক আছে? কি হয়েছে বাবা? আমাকে যেতে হবে। কাল আমি যখন আবার আসবো বাবা, ছুটে পালাবে, থামবে না যেন। হ্যাঁ, অনুসরণ করো। ঠিক আছে। কি হয়েছে? ওই কাজ। তাই নাকি? ঠিক আছে বা, ঠিক আছে মা, তুমি শুধু আমাকে বলো এখন কোথায় আছো। ঠিক আছে, বলবো না, আমিও আসবো না, ঠিক আছে? কাউকে কিছু বলবো না আমি, কিন্তু কোথায় আছো আমাকে শুধু এটুকু বলো মা। বাবা, বাহার নাকি? না, আসবে না। ঠিক আছে মা, ঠিক আছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? বাহার চিন্তা হচ্ছিল তাই ওকে ফোন দিলাম। দেব না বলো? আমার মেয়ে তো, জানোই তো ঈশান, ছোটবেলায় ও কিভাবে কাজটা থাকতো ওভাবেই। দাঁড়াও দাঁড়াও, ফোন দিও না, ভুলেও ফোন দিও না, তোমাকে বলতে মানা করেছে, কথা দিয়েছি, বলো না। তাহলে এখন কি করব? আল্লাহ, ও একা একা কি করছে? তবে ও বললো এজেল চাইলে আসতে পারে, বললো শুধু ও আসতে পারে, আর কেউ যেন না আসে। ফোন দিও না ওকে, ভুলেও ফোন দিও না, মানা করেছে। চাইলে না হয় দেখে এসো, তুমি তো চেনোই তোমার বোনকে, মাথায় কেমন জেদ চাপে ওর,
বলে আমাকে নিয়ে চিন্তা করো না, তা কি হয়? এজেল, তুমি তাড়াতাড়ি যাও। কামিল ও জেনের সাথে তুমি একা কিভাবে থাকবে? আমার চিন্তা বাদ দাও, তুমি যাও প্লিজ। বাড়ি ছেড়ে কোথাও যেও না, থেকো শেরদার, বুঝতে পেরেছ? বুঝেছি, তুমি চিন্তা করো না। কোথায় আছে? ও আছে বেশ দূরে, শোনো, ওই যে পুরনো একটা বাড়ি। পারোনি। বাবা, উপরের জানালাগুলো একটু কষ্ট করে লাগিয়ে দেবে? বাবা, তুমি কিচেনে কি করো? ভয় পেও না, ও শুধু কথা বলবে, কিছু করবে না মা, কিছু করবে না, কথা বলবে, তাই না চেঙ্গিস? বাবা, কি করেছো? তুমি ওকে আসতে দিয়েছো? ভয় পেও না, আমাকে কিছু করবে না, শুধু কথা বলবে, সবাই একসাথে কথা বলবো, তাই না? এজেল কোথায়? কি হলো? তোমাকে আমার জন্য রেখে গেছে বুঝি? জেঙ্গিস, এমন তো কথা ছিল না, এসব কি? ভয় নেই, কিছু করবে না, কথা দিয়েছে। শেরদার, তুমি ভেতরে যাও, আমি এশনের সাথে একটু কথা বলবো। আমি কোথাও যাব? তুমি যাই বলতে চাও এখন এখানে আমার সামনেই বলতে হবে। শেরদার কথা দিয়েছে বাবা, ভয় পেও না, ও কিছুই করবে না। তুমি কি করেছো বাবা? আমাকে মেরে ফেলবে। জেঙ্গিস, 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 জেঙ্গিস! বাবা! শুধু তুমি আর আমি। পুলিশ! কোথায় গেল তোমার বুদ্ধি? কোথায় গেল ক্ষমতা? হ্যাঁ, মৃত্যুকে ভয় পাচ্ছ বুঝি? তুমি একদম চিন্তা করো না, আমি তোমার ছেলের খেয়াল রাখবো। ভয় লাগে, ছাড়ো। কেন এসব করলে এসব? কি করলে আমার সাথে? কি করলে তুমি? আমার সব কিছু তুমি কেড়ে নিলে, সব কিছু। ফিরিয়ে দেবো, সবকিছু ফিরিয়ে দেবো, সব আবার তোমার হবে, কথা দিচ্ছি। হবে না, সব কিছু আমার হলেও একটা জিনিস আর আমার হবে না, সেটা তুমি। তোমাকে আর কখনো ফিরে পাবো না। ফিরে পাবে, আমি নিজেই আসবো। সত্যি আসবে? আসবো, আমি ফিরে আসবো, সব আবার নতুন করে শুরু করবো। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো। এই তো আমি।
এই তো আমি। তোমার খারাপ দিকগুলো জেনেও তোমাকে ভালোবাসি এসব। নিজের সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসি। এখন কি করে ভালোবাসি সম্ভব বলো? এখনো ভালোবাসা সম্ভব? সবকিছু ফিরিয়ে নেব, কিন্তু তোমাকে আর ফিরিয়ে নেব না ঈশ্বর। তোমাকে ভালোবাসতাম, ঈশান। এটা কিভাবে সম্ভব? কিভাবে এলে? মারতে এসেছো না? এসো, এদিকে এসো। তোমাকে তো ধোকা দিয়ে সরালাম। ভেতরে যাও ঈশান, ভেতরে যাও। ঈশানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। ফিরিয়ে দাও ঈশানকে, ফিরিয়ে দাও। আমি ঈশানকে কেড়ে নেইনি, আমি ওকে ফিরিয়ে নিয়েছি। পুলিশ চলে আসবে, বের হও। মানে কি আমাকে যেতে দিচ্ছ? কেন? তোমাকে যেতে দিচ্ছি না জেঙ্গিজ, তোমাকে দাঁড়িয়ে দিচ্ছি। তুমি পালাবে আর আমি তোমাকে ধরবো। যাও। যাওয়ার কোনো জায়গা নেই, তাই না? তোমাকে আর কেউ ভালোবাসবে না, কেউ তোমাকে আর তার ঘরে জায়গা দেবে না। হাতেও আর চলার মতো কিচ্ছু নেই। যা করেছো সবকিছুর জন্য শাস্তি ভোগ করো, সবকিছুর। কি বলছো তুমি এসব? কিসের শাস্তি? ভুলেও ঈশানের কাছে আর আসবে না। এখন থেকে ওকে ছাড়াই তোমাকে বাঁচতে হবে। এই হলো তোমার ধোঁকা দেওয়ার শাস্তি। চলে যাও, যাও। ওকে ফিরিয়ে নিয়েছি আমি ওকে ফিরিয়ে নিয়েছি। মা, এবার যাওয়ার সময় হয়েছে। যাদের কেউ চায় না, যারা পরাজিত, যাদের কেউ ভালোবাসে না,
তাদের চলে যাওয়ার সময় হয়েছে। কেউ তাদের বিদায় জানাতে আসবে না। ওরা যেভাবে খালি হাতে এসেছিল সেভাবেই খালি হাতে আবার ফিরে যাবে। চলে যাওয়া অর্থ বিদায় নেয়া না, বরং যাদের বিশ্বাস করতে তাদের থেকে দূরে সরে যাওয়া। চলে যাওয়া অর্থ আর কাছে আসতে না পারা না, চাইলেও ছুতে না পারা না, বরং চলে যাওয়া অর্থ আপনজনের দ্বারে দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢুকতে না পারা। ঠিক আছো? হাত ব্যথা করবে, মলম লাগিয়ে দিই? আমি বরং এখন আসি। আমার সাথে এসো। এসো। ঈশান,
আছো এসেল? আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কিছুই জানো না ঈশান, আমি অনেক বেশি ক্লান্ত। আমাকে বলো। তোমাকে ভালো না বাসার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। ঈশান, এই তো আমি। চেঙ্গিস, মুমতাজ আঙ্কেল, আজ রাত, শুধু আজ রাত আমাকে থাকতে দিন, যাওয়ার কোনো জায়গা নেই। মুমতাজ আঙ্কেল, তুমি কিভাবে? পালিয়েছি কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। আমরা তো এখনো আছি। আমাকে ক্ষমা করুন মুমতাজ আঙ্কেল, আমাকে ক্ষমা করুন। এসো, ভেতরে এসো। এসব কবে হলো? তোমার অপেক্ষায় থাকার সময়। আমরা কেউই অতীতের কথা বলতে পছন্দ করি না, তাই না? না বলতে চাইলেও বদলাবে না। এসো।
এজেল, সবচেয়ে কঠিন হলো মানুষের নিজের মনের বিরুদ্ধে কোনো যুদ্ধে জয়লাভের চেষ্টা। হ্যাঁ, শুরু থেকেই এসব তোমার সাজানো খেলা ছিল, তাই না? আমি জেঙ্গিজের মতোই চিন্তা করছিলাম। ও কার কাছে যাবে জানতাম। ওকে সাহায্য করার মতো শুধু একজনই ছিল। বের হয়েছে, অনুসরণ করো। এরপর শুধু অপেক্ষার পালা। শেরদার বাহারের কথা বলা মাত্রই বুঝলাম খেলা শুরু হয়ে গেছে। বাহারকেও ফলো করা হচ্ছিল। শেরদার ওর সাথে কথাবার্তা কিছুই বলেনি। কামিল ওদিকে ওদের প্ল্যান মতো জেনের পেছনে ছুটছিল। এরপর চেয়েছিল আমাকেও দূরে সরিয়ে রাখতে। দূরে সরেও গিয়েছিলে, তবে বেশি না। অপেক্ষা করেছ, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছ। এশান প্রায় মরতে বসার আগ পর্যন্ত অপেক্ষা করেছ। এটা অনেক কঠিন ছিল আঙ্কেল। ওই দৃশ্য সহ্য করা সবচেয়ে কঠিন ছিল। কিন্তু এশানের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য এটাই করার দরকার ছিল। এজেল, শত্রুদের জন্য এমন ভাবে খেলা সাজিয়েছ যে জেঙ্গিজের জেল থেকে পালানো যদিও বিপজ্জনক ছিল, কিন্তু তুমি তা নিজের কাজে লাগিয়েছ। ওর অমন খবর প্রয়োজন ছিল তখন। জেঙ্গিজকে দূরে ঠেলে দিয়েছ, ওর সবকিছু কেড়ে নিয়েছ, ওকে একা করে ছেড়েছ। প্রথম কথা, শেরদারকে দূরে ঠেলে দিয়েছ, ওকে ওর মেয়ের কাছ থেকে আলাদা করেছ। দ্বিতীয় কথা, আর তৃতীয় কথা, এশান তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তুমি তা এমন ভাবে জিতে নিয়েছ যে ও পুরোপুরি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছে। এই প্রথম এশান তোমাকে সবটুকু দিয়ে বিশ্বাস করেছে। অতীতে আমি ওকে যেভাবে বিশ্বাস করেছিলাম। তারপর বলুন। ম্যাডাম, আপনি এসে না তাই? হ্যাঁ, কি ব্যাপার? কষ্ট করে এই পেপারসে সাইন করুন প্লিজ। কি এটা? ব্যাংক থেকে আপনাদের নেওয়া লোন যেহেতু পরিশোধ করা হয়নি,
ব্যাংক তাই এগ্রিমেন্ট অনুযায়ী লোন পরিশোধের ব্যবস্থা নিচ্ছে। মানে কি? মানে হলো ম্যাডাম, আমরা বাড়িটা বাজেয়াপ্ত করছি। হেজেল, অনেক কঠিন কাজ করতে হয়েছে বাবা, কিন্তু শেষ পর্যন্ত তুমি জিতেছ। অনেক পথ পাড়ি দিয়েছ, অনেক। আসি, দেখা হবে।